হাই গাইজ। সো আজকে আমরা ট্রিগনোমেট্রির অঙ্কগুলো করব। আমি প্রথমে ট্রিগনোমেট্রি যেগুলো তোমার একটু সিম্পল অঙ্ক সেগুলো থেকে শুরু করব, আস্তে আস্তে আমরা লেভেল আপ করব। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্ক কি দিয়েছে? √1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এটাকে আমাদের কি প্রুফ করতে হবে? কোসেক থিটা প্লাস কট থিটা। এখানে আমাদের কোন ফর্মুলাটা বেসিকলি লাগবে? প্রথম ফর্মুলা যেটা লাগবে আমাদের সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করলে কত হয়? 1 হয়। এখানে কি লাগবে দেখো, এইখান থেকে আমাদের সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত হচ্ছে? যদি আমাদের কস স্কোয়ার থিটা এদিকে যায় তাহলে এটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। আমাদের সাইন স্কোয়ার থিটার ভ্যালু কি হচ্ছে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে। আমাদের এটা কিন্তু এখানে ইউজ করতে হবে, আমি আগেই বলে দিলাম। আচ্ছা, সেকেন্ড কি ইউজ করতে হবে? আমরা জানি 1 বাই সাইন থিটা কি হয়? কোসেক থিটা হয়। কেন হয়? সাইন তোমার কোসেকের উল্টো, সেই জন্যে 1 বাই সাইন থিটা কি হয়? কোসেক থিটা হয়। এইটা আরেকটা জিনিস আমাদের ইউজ করতে হবে। আচ্ছা, থার্ড ফর্মুলা যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। সেটা কি হয়? সেটা হয় আমাদের কট থিটা। আমাদের কিন্তু এই তিনটে ফর্মুলা মেজরলি এখানে আমাদের ইউজ করতে হবে, বাকি আর সেরকম কিছু ইউজ করতে হবে না। সো তোমাদের কিন্তু এইগুলো কিন্তু আগে থেকে জানা উচিত। প্রথম জিনিস কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেকেন্ড, 1 বাই সাইন থিটা ইকুয়ালস টু কি হয়? কোসেক থিটা। থার্ড, কস থিটা বাই সাইন থিটা কি হয়? কট থিটা। এই তিনটে ফর্মুলা তোমরা যদি জানো তাহলে এই অঙ্কটা করা কোনো ব্যাপারই না। চলো শুরু করি। প্রথমে এলএইচএস লিখলাম। এলএইচএসে কি আছে আমাদের? এলএইচএসে আছে আমাদের হচ্ছে √1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা। এটাকে কি করতে হবে? দেখো, রুট আছে, রুটে যে কোনো জিনিস যখনই থাকবে প্রথম অ্যাপ্রোচ হওয়া উচিত কি এটা র্যাশনালাইজ হচ্ছে কি না। র্যাশনালাইজ করলে কি কোনো রকমের হেল্প পাবো আমরা, সেটা দেখতে হবে। দেখো, এখানে র্যাশনালাইজই করতে হবে। আমাদের 1 মাইনাস কস থিটা আছে, তাহলে র্যাশনালাইজ করা মানেটা কি? যদি মাইনাস থাকে তাহলে প্লাস থেকে ওপর নিচে মাল্টিপ্লাই করব। আগে যা ছিল সেটা লিখে নিলাম, ঠিক আছে? এটা এখন 1 মিনিটের জন্য বলে যাও। এখানে 1 মাইনাস কস থিটা আছে, তাহলে আমরা ওপর নিচে কি মাল্টিপ্লাই করব? মাইনাস আছে বলে প্লাস থেকে মাল্টিপ্লাই করব। নিচে করলে ওপরেও করতে হবে। এগুলো আশা করি তোমরা জানো ক্লাস 10-এ। 1 মাইনাস কস থিটা আছে, 1 প্লাস কস থিটা থেকে ওপর নিচে মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, ওপরে কত আসলো? 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা কি হবে? 1 প্লাস কস থিটার হোল স্কোয়ার হবে। আর নিচে কি হবে দেখো? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি করলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় তো। সো ইন সেম ওয়ে 1 মাইনাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা হলে কি হবে? 1 এর স্কোয়ার মাইনাস কস থিটার হোল স্কোয়ার। এখানে এ ছিল বলে এ স্কোয়ার হচ্ছিল, বি ছিল বলে বি স্কোয়ার হচ্ছিল। দেখো, এখানেও দু জায়গায় সেম 1 1 আছে বলে 1 এর স্কোয়ার, দুই জায়গায় কস থিটা আছে বলে কস থিটা স্কোয়ার। তাহলে 1 এর স্কোয়ার কত হয়? 1 হয়। কস থিটা স্কোয়ার কত হয়? কস স্কোয়ার থিটা। ঠিক আছে? সো আমরা 1 মাইনাস কস থিটা আর 1 প্লাস কস থিটার এটার মাল্টিপ্লিকেশনের জায়গায় কি লিখতে পারি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, আমি কি বলেছিলাম? 1 মাইনাস কস স্কোয়ার থিটা কি হয়? সাইন স্কোয়ার থিটা হয়, রাইট? সো আমি এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটা বসাতে পারি তো। আর ওপরে কি ছিল? ওপরে আছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে? এইবার দেখো, এই পুরোটারও হোল স্কোয়ার আছে, এটারও হোল স্কোয়ার আছে। যখন রুটের ভেতরে হোল স্কোয়ার হয় তখন কি করি আমরা? এটা যখন হোল স্কোয়ার আছে তখন রুট সরে যাবে তো। আর এটারও হোল স্কোয়ার আছে, তাহলে এখান থেকেও রুট সরে যাবে। আমরা জানি তো কি, যদি আমাদের এক্স স্কোয়ার থাকে তাহলে আমরা এটা কি লিখতে পারি? এক্স ইন্টু এক্স, মানে দুখানা এক্স আছে বলে একটা এক্স বাইরে বেরোবে, তাহলে আমি এক্স স্কোয়ারকে খালি এক্স লিখতে পারি। সেম ভাবে আমরা 1 প্লাস কস থিটার হোল স্কোয়ারকে খালি 1 প্লাস কস থিটা লিখতে পারি, যদি রুটটা সরে যাবে বেসিক্যালি এখান থেকে। আর এখানে সাইন স্কোয়ার থিটা আছে, এটারও হোল স্কোয়ার আছে, তাহলে এখানেও রুটটা সরে যাবে, খালি সাইন থিটা হবে।
এরপর কি করব, এরপর আমি 1/sin θ লিখব, তারপরে cos θ বাই sin θ লিখব। তাহলে 1/sin θ কত হয়, 1/sin θ হয় আমাদের cosec θ, আর cos θ বাই sin θ কত হয়, সেটা আমাদের হয় cot θ। দেখো লিখেছিলাম 1/sin θ কত হয় cosec θ, তাহলে 1/sin θ জায়গায় কি লিখলাম cosec θ, আর cos θ বাই sin θ কত হয় cot θ, তাহলে cos θ বাই sin θ জায়গায় কি লিখলাম cot θ। হেন্স আমাদের প্রুফ হয়ে গেল। দেখো ওটা বুঝতে পেরেছো কিনা, কোনো ডাউট থাকলে আমাকে জানাবে। আচ্ছা, এই অঙ্কটা দেখো একটুখানি কি দিয়েছে, sin θ প্লাস cos θ ইকুয়ালস টু √3 দিয়েছে। তোমাকে কিসের ভ্যালু বের করতে বলেছে, tan θ প্লাস cot θ কত হবে সেটা বের করতে বলেছে। প্রথমে যেটা দিয়েছে সেটা আমরা লিখি, sin θ প্লাস cos θ ইকুয়ালস টু কত লিখলাম √3, ঠিক আছে। এবার কি করলাম, এটার হোল স্কয়ার করলাম, এদিকে যদি হোল স্কয়ার করি তাহলে এদিকেও আমাকে হোল স্কয়ার করতে হবে। আচ্ছা, এটা কোন ফর্মুলায় বসবে, এটা আমাদের বসবে হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার, কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a এর জায়গায় কে আছে, sin θ আছে, তাহলে sin θ এর হোল স্কয়ার হলো, ঠিক আছে, কারণ a স্কয়ার হচ্ছে এর জায়গায় যে ছিল তার হোল স্কয়ার ছিল, তাহলে এর জায়গায় এখানে sin θ আছে, তাহলে sin θ এর হোল স্কয়ার হবে। তারপর কি আছে 2ab, সো 2 এর জায়গায় কে আছে sin θ বসালাম, b এর জায়গায় কে আছে cos θ, তাহলে cos θ বসাবো। আচ্ছা, তারপরে লাস্টে কে আছে, তারপরে লাস্টে আছে b স্কয়ার, তাহলে এখানে আমি b এর জায়গায় কে আছে cos θ, তাহলে cos θ এর হোল স্কয়ার করব। আচ্ছা, আমাকে একটা কথা বলো, √3 এর হোল স্কয়ার করলে কি হয়, রুটের যে কোনো ভ্যালুর হোল স্কয়ার করলে রুটটা সরে যায়, তাই তো। যদি আমরা √x এর হোল স্কয়ার করি কত হবে x হবে, √2 এর হোল স্কয়ার করি কত হবে 2 হবে, √10 এর হোল স্কয়ার করি কত হবে 10 হবে। সেম ভাবে √3 এর হোল স্কয়ার করলে কত হবে 3 হবে। আচ্ছা, এইবার এখানে কত হলো sin স্কয়ার θ, এখানে কত হলো 2 sin θ cos θ, এখানে কত হলো cos স্কয়ার θ ইকুয়ালস টু 3। sin স্কয়ার θ আর cos স্কয়ার θ কে সাথে নিলাম, আর 2 sin θ cos θ কে যেমন আছে তেমন রেখে দিলাম এদিকটা। আমরা কি জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ কত হয় 1 হয়, তো একটু আগেই বলছিলাম। এইবার আমরা কি করব, এই 1টাকে এদিকে নিয়ে যাব, তাহলে 2 sin θ cos θ কত হয়ে যাবে 3 - 1, তাহলে 2 sin θ cos θ কত হবে খালি 2, sin θ cos θ কত হয়ে যাবে, এদিকে 2টা চলে গেল, তাহলে 2/2 মানে কেটে 1, তাহলে আমাদের sin θ প্লাস cos θ ভ্যালু কত বেরোলো, সরি sin θ প্লাস cos θ না, sin θ cos θ ভ্যালু কত বেরোলো 1 বেরোলো। এটা আমাদের দরকার পড়বে, ঠিক আছে। এটা বোঝা গেছে কি, এটা বোঝা গেলে পরের পার্টে আর কোনো প্রবলেমই হবে না। ভালো করে দেখো, আমাদের বেসিকলি কিসের ভ্যালু বের করতে বলেছিল, tan θ প্লাস cot θ, রাইট। tan θ একটা ফর্মুলা আসে যেটা তোমাদের মনে থাকা উচিত, tan θ ইকুয়ালস টু কত হয় sin θ বাই cos θ, ঠিক আছে। এই ফর্মুলাগুলো একটু মনে রাখবে। আর cot θ কি হয়, tan এর উল্টো হয়, তাহলে এটা কি হয়ে যাবে cos θ বাই sin θ। আচ্ছা, cos θ আর sin θ আমাদের এলসিএম কি হবে, cos θ sin θ হয়ে যাবে। তো এখানে cos আছে, এখানে sin আছে, দুটো একসাথে লিখে দিলাম। এর নিচে কি আছে cos θ, তাহলে cos θ ছাড়া আর কে বেঁচে গেল sin θ, তাহলে sin θ এর সাথে কে মাল্টিপ্লাই হবে sin θ হবে। তো ভালো করে বুঝবে, এর ডিনোমিনেটরে কি আছে, এই পুরোটার ডিনোমিনেটরে কি আছে cos θ আছে, তাহলে cos θ কে ছাড়া আর কে বেঁচে গেল sin θ বাঁচলো। তাহলে এই sin θ টা ওপরে আগে থেকে যে বসে আছে তার সাথে কি মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে আগে থেকে কি বসেছিল sin θ বসেছিল, আর এই sin θ টা এখানে গিয়ে এর সাথে মাল্টিপ্লাই হলো। এতটা ক্লিয়ার আছে?
আচ্ছা, সেম ভাবে এর নিচে কে আছে দেখো, সাইন থিটা আছে, এই পুরোটার নিচে কে আছে, সাইন থিটা আছে। তাহলে সাইন থিটা ছাড়া এখানে কে বেঁচে গেল, কস থিটা। তাহলে কস থিটাটা উপরের যে কসটা আছে তার সাথে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। আচ্ছা, সাইন থিটা ইন্টু সাইন থিটা কত হবে, সাইন স্কোয়ার থিটা। কস থিটা ইন্টু কস থিটা কত হবে, কস স্কোয়ার থিটা। নিচে কি আছে, কস থিটা সাইন থিটা, সেটাকে আমি সাইন থিটা কস থিটা ঘুরিয়ে লিখতেই পারি। अगेन साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा কত হয় 1, আর এদিকে নিচে কি আছে sin থিটা cos থিটা। sin থিটা cos থিটার ভ্যালু কি বেরিয়েছিল 1 বেরিয়েছিল। তো আমি এখানে sin থিটা cos থিটা জায়গায় কি বসাতে পারি 1, কোথা থেকে বসালাম ফ্রম 1, এই যে 1 যেটা আমি দিয়েছি যাকে আমি 1 লেট করেছি সেখান থেকে আমি ইউজ করে এখানে sin থিটা cos থিটার জায়গায় কি বসালাম 1 বসালাম। আচ্ছা 1/1 কত হয় 1 হয়, দ্যাট ইজ ইউর অ্যান্সার। মানে tan থিটা প্লাস cot থিটার ভ্যালুও 1ই বেরোবে, ঠিক আছে। এটা দেখে নাও, এটার মধ্যে কোনো ডাউট হলে আমাকে জানাবে। আচ্ছা গাইস দেখো এখানে একটা অঙ্ক দেখো, এখানে কি বলেছে আর cos থিটা ইকুয়াল টু কত দিয়েছে 2√3, আর আর sin থিটা কত দিয়েছে 2। থিটার ভ্যালু কি বলেছে 0 থেকে 90-র মধ্যে, মানে বেসিকলি বলতে চাইছে অ্যাঙ্গেলস আর অ্যাকিউট, মানে 90-র ভেতরে হবে অ্যাঙ্গেল। এইটার কোনো কাজ নেই এখন, এইটার কাজ কখন হবে যখন 11-এ উঠবে, তখন তোমার 90 থেকে বড় হতে পারে। 0 থেকে 90-র কথাটার মানে হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, এটা 0 থেকে 90, ঠিক আছে। এইটার কোনো কাজ নেই, কারণ হচ্ছে তোমাদের এখন সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট নিয়ে এখন ডিল করতে হচ্ছে না। এটা আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট, এইগুলো নিয়ে এখন ডিল করতে হচ্ছে না। এইগুলো তোমরা যখন 11-এ উঠবে তখন ডিল করতে হবে। তো আপাতত এই জিনিসটা জাস্ট একটা মানে একটা ইনফরমেশন, এটার কোনো কাজ নেই এখানে অঙ্কতে, ঠিক আছে। তোমাকে কিসের ভ্যালু বের করতে বলেছে, আর এর ভ্যালু আর থিটার ভ্যালু, ঠিক আছে। চলো প্রথমে কি করছি আমি আর cos থিটা যেটা আছে সেটা হোল স্কোয়ার করলাম, তারপর সেটাকে কার সাথে প্লাস করছি আর sin থিটার হোল স্কোয়ারের সাথে। তো সেটা কি দাঁড়াবে যদি আমি আর cos থিটার হোল স্কোয়ার করি আর আর sin থিটার হোল স্কোয়ার করি, আর cos থিটা কত আছে 2√3 আছে, তো তাহলে আর cos থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 2√3 হোল স্কোয়ার হবে। এখানে মাঝখানে প্লাস আছে বলে প্লাস বসালাম, আর sin থিটার ভ্যালু কত 2, তাহলে এখানে যদি আর sin থিটার হোল স্কোয়ার হচ্ছে তাহলে এদিকে 2 এর হোল স্কোয়ার হবে। আচ্ছা এইবার আমাকে একটা কথা বলো, এইটার কি করে হোল স্কোয়ার করবো। দেখো এখানে আর আছে তার হোল স্কোয়ার হচ্ছে, তাহলে আর স্কোয়ার লিখলাম, তারপরে cos থিটা আছে তার হোল স্কোয়ার হচ্ছে, তাহলে এটাকে কি লিখবো cos স্কোয়ার থিটা। তো সেম ভাবে আর আছে এখানে তার হোল স্কোয়ার হচ্ছে, কি লিখলাম আর স্কোয়ার। sin থিটা আছে তার হোল স্কোয়ার হচ্ছে, তাহলে সেটাই কি লিখলাম sin স্কোয়ার থিটা। ব্র্যাকেটের ভিতরে যত কিছু আছে সবকটারই হোল স্কোয়ার হবে। সো এখানে দেখো 2 আছে, 2 এর স্কোয়ার করলে কত হয় 4 হয়, 4 লিখলাম। আর √3 এর স্কোয়ার করলে কত হয়, আমি একটু আগেই বলেছিলাম √3 এর স্কোয়ার করলে খালি 3 হয়। সো এখানে √3 এর স্কোয়ার করলে কত হচ্ছে খালি 3। সেম ভাবে 2 এর স্কোয়ার করলে কত হবে 4 হবে, তো 4 বসালাম। 4 ইন্টু 3 করলে কত আসবে 12 আসবে, আর এখানে 4 আছে সেটা বসালাম। এইখানে কি করলাম দেখো ভালো করে, এখান থেকে এখানেও আর স্কোয়ার আছে এখানেও আর স্কোয়ার আছে, তাহলে আমি আর স্কোয়ারটা কমন নিলাম। যখন আমি আর স্কোয়ার কমন নেবো তখন এখানে কি বেঁচে যাবে খালি cos স্কোয়ার থিটা, আর এখান থেকে যদি আমি আর স্কোয়ারটা নিয়ে নিই তাহলে এখানে কি বেঁচে যাবে খালি sin স্কোয়ার থিটা। আচ্ছা এবার আমাকে বলো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা কত হবে 1 হবে না। একটু ভাবো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা কত হয় 1 হয়, তাহলে তাদের উল্টো যদি করি তাহলেও তো 1 হবে। সেই কারণে আমরা cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটার জায়গায় কি বসিয়েছি 1 বসিয়েছি। এখানে 12 প্লাস 4 কত হয়ে গেল 16 বসালাম। আর স্কোয়ার ইন্টু 1 করলে কত হবে আর স্কোয়ারই হবে। সো আর স্কোয়ার ইকুয়ালস টু 16 হয়ে গেল। এইবার খালি আর কি হবে এদিকে রুট বসে যাবে, স্কোয়ার সরলে এদিকে রুট বসে, তো √16 কত হয় √16কে আমি কি লিখতে পারি √4 ইন্টু 4 মানে খালি 4, দুখানা 4 থাকলে একটা 4 বাইরে বেরোবে। সো আর এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল হচ্ছে 4। এতটা যদি বুঝতে পেরেছো এরপরের পার্টটা খুবই সোজা হয়ে যাবে। দেখো
আমাদের ফাইনালি আর এর ভ্যালু বেরিয়ে গেছে। এই যে আর এর ভ্যালু বেরিয়েছে এটা আইদার তুমি এই ইকুয়েশনে পুট করো বা এই ইকুয়েশনে পুট করো, যে কোনো একটা ইকুয়েশনে পুট করলে তোমার থিটার ভ্যালু বেরিয়ে যাবে। দেখো আমি কি করছি, লেটস আমি এটার মধ্যেই পুট করছি আর সাইন থিটা ইকুয়াস টু 2। আর এর ভ্যালু কি বেরিয়েছে 4, তাহলে এখানে আমি 4 পুট করে দিলাম। এটাকে নাম্বার 1 দিয়ে দাও, এখানে লিখে দাও ফ্রম 1। সো এইবার আমাদের সাইন থিটা কত হবে, এই 4টার সাথে মাল্টিপ্লাইড আছে, এদিকে গেলে কি হবে ডিভাইড হবে, 2 1 যা 2, 2 2 যা 4, তাহলে আমাদের সাইন থিটার ভ্যালু কত বেরোলো 1/2। সাইন থিটার ভ্যালু 1/2 কততে হয়, সাইন 30 ডিগ্রিতে। আমরা তো জানি সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2 হয়। সো দেখো এখানে আমাদের কি বেরিয়েছে সাইন থিটা, আর এদিকে 1/2 এর জায়গায় আমরা কি লিখলাম সাইন 30, কারণ সাইন 30 ভ্যালু কত হয় 1/2 হয়। এটা তোমাদের জানা উচিত, এটা যদি না জানো তাহলে এখন মনে করে নাও। সো আমরা হাফের জায়গায় কি লিখলাম সাইন 30 লিখলাম, এদিকে সাইন থিটা এদিকে সাইন 30, তাহলে আমাদের দুদিক থেকে যদি সাইন সাইন সরে যায় তাহলে থিটার ভ্যালু কত বেরোবে 30 ডিগ্রি বেরোবে। দেখো এই থিটাটা তোমার এই দুটোর মাঝখানে আসে তো, 0 আর 90 মাঝখানে আসে তো, তাহলে তোমার অ্যান্সারটা ঠিক আছে। তাহলে আমাদের আর এর ভ্যালু কত বেরোলো, আর এর ভ্যালু বেরোলো হচ্ছে 4, আর থিটার ভ্যালু কত বেরোলো, সেটা বেরোলো হচ্ছে 30 ডিগ্রি। দ্যাট ইজ ইউর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভালো করে দেখো এখানে কি করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ভালো করে দেখো এখানে কি করতে হবে। এখানে কি দিয়েছে cot a প্লাস cosec a মাইনাস 1 বাই cot a মাইনাস cosec a প্লাস 1, সেটা তোমাদের প্রুফ করতে হবে হচ্ছে 1 প্লাস cos a বাই sin a। আচ্ছা আমি এটা অনেক জায়গায় দেখেছি, মানে খুবই লেন্দি প্রসেসে করেছে, এটা খুবই ইজিলি 4-5টা লাইনে হয়ে যাবে। একটা মেথড যদি অ্যাপ্রোচ তোমরা ইউজ করো তাহলে এটা খুব ইজিলি হয়ে যাবে। দেখো ওখানে কি করতে হবে, প্রথমে তোমাদের 2-3টে ফর্মুলা জানতে হবে। প্রথম ফর্মুলা কি জানতে হবে, 1 প্লাস কট স্কোয়ার এ বা 1 প্লাস কট স্কোয়ার থিটা যাও বলো, সেটা কি হয় কোসেক স্কোয়ার এ হয়। তাহলে আমাকে বলো খালি 1 কত হবে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, এটাই হবে তো। সো আমরা 1 এর জায়গায় কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ লিখতে পারি। এই ফর্মুলাটা হচ্ছে আমাদের যে বেসিক 3খানা ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াস টু 1, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াস টু সেক স্কোয়ার থিটা, আর থার্ড আমাদের কি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াস টু কোসেক স্কোয়ার থিটা। তার মধ্যে যে থার্ড ফর্মুলাটা সেটা ইউজ করলাম। কি আছে সেটা আবার থেকে বলছি, 1 প্লাস কট স্কোয়ার এ কি হয় কোসেক স্কোয়ার এ, তাহলে যদি আমাদের খালি কট স্কোয়ার এ এদিকে যাবে তাহলে সেটা আমাদের মাইনাস হয়ে যাবে। সো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াস টু কত হচ্ছে, এদিকে কে বেঁচে যাচ্ছে 1। সো আমরা 1 এর জায়গায় কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ লিখতে পারি। এই প্রথম ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। দেখো এটা কোথায় ইউজ করব, এলএইচএস লিখলাম, এখানে দেখো দু জায়গা 1 আছে, আমরা কিন্তু দু জায়গায় বসাবো না, আমরা খালি নিউমারেটরে বসাবো। কেন বসাবো পরে আসছি। আমরা কি করব, এই যে 1টা আছে তার জায়গায় আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ বসিয়ে দেবো। বসালাম, নিচে যেমন আছে সেরকমই রেখে দিলাম, এটাকে কোনো কিছু চেঞ্জ করলাম না। এরপর দেখো কি করছি, এরপর আমি কট এ প্লাস কোসেক এ কে ঘুরিয়ে লিখবো। কি লিখবো, কোসেক এ প্লাস কট এ। আর এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো জানো, এখানে আমরা ইউজ করবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সেটা কি হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সো দেখো এখানে কি আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। সো এইটাকে আমরা কি লিখতে পারি, কোসেক এ মাইনাস কট এ একবার, তারপর কোসেক এ প্লাস কট এ একবার।
ঠিক আছে, প্রথমে কি করলাম, দুটোকে মাইনাস করে লিখলাম, তারপরে দুটোকে প্লাস করে, হোল স্কোয়ার সরিয়ে, কিন্তু দেখো এখানে হোল স্কোয়ার ছিল, এখানে কিন্তু হোল স্কোয়ার লিখিনি। তো সেম ওয়েতে এখানে হোল স্কোয়ার আছে, কিন্তু এখানে আমরা হোল স্কোয়ার লিখবো না, এখানে কি লিখবো, খালি কোসেকে মাইনাস কটে, তারপরে আবার কোসেকে প্লাস কটে, একবার মাইনাস একবার প্লাস, নিচে যা আছে তাই বসিয়ে দিলাম। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম না কি মাঝখানে যদি মাইনাস প্লাস এসে যায় তাহলে দুটো পার্ট হয়ে যায়। সো দেখো এদিকে একখানা পার্ট, এদিকে আরেকটা পার্ট, দুটোর মধ্যে কোনো কিছু কমন আছে, কোসেকে প্লাস কটে। দেখো কোসেকে প্লাস কটে এখানেও আছে, কোসেকে প্লাস কটে এখানেও আছে, তাহলে আমরা কোসেক এ প্লাস কট এ এই পুরো পার্টটাকে কমন নেব। যখন কমন নেব তখন এখানে কি বাঁচবে, এখান থেকে যদি আমি কোসেকে প্লাস কটে কমন নিই, এখানে কি বাঁচবে, খালি 1 বাঁচবে, কারণ কোনো কিছুই বাঁচছে না, পুরোটাই তো কমন নিয়ে নিচ্ছি। আর এখান থেকে যদি আমরা কোসেকে প্লাস কটেটা কমন নিয়ে নিই, এটা যদি সরে যায়, এইটা কমন নিচ্ছি মানে এটা এখান থেকে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে খালি কে বেঁচে যাচ্ছে, কোসেকে মাইনাস কটে। এই পার্টটা তো আমি কমন নিয়ে এখানে বসিয়ে দিলাম, তাহলে এখানে কে বেঁচে যাচ্ছে, খালি এটা বেঁচে যাচ্ছে। দুই জায়গা থেকে আমি কি কমন নিচ্ছি, কোসেকে প্লাস কটে। সো যখন আমি এখান থেকে কোসেকে প্লাস কটে কমন নিচ্ছি, তাহলে এখানে খালি 1 বেঁচে যাচ্ছে, আর এখান থেকে কোসেকে প্লাস কটে যখন কমন নিচ্ছি, তখন এটা যদি সরে যায় তাহলে খালি এই পার্টটা বেঁচে যাচ্ছে। তো এই পার্টটা আমি এখানে বসিয়ে দিলাম। এইবার দেখো এখানে আমি 1 লিখলাম, এখানে যদি আমি মাইনাস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, মাইনাস কোসেকে, আর এখানে যদি মাইনাস মাল্টিপ্লাই করি, মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস কটে। তো এখানে দেখো কি এসছে, 1 মাইনাস কোসেকে প্লাস কটে। আর নিচেও দেখো আমরা যদি ঘুরিয়ে লিখি, +1 আছে, আগে +1 লিখলাম, তারপরে মাইনাস কোসেকে আছে, মাইনাস কোসেকে লিখলাম, আর তারপর কি আছে আমাদের, প্লাস কটে আছে, তাহলে প্লাস কটে লিখলাম। সেম এটার মতন সাজিয়ে লিখলাম, কারণ এইটা আর এটা কিন্তু সেম ভ্যালু, এটা মানে রিঅ্যারেঞ্জড আছে বলে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যদি তুমি সাজিয়ে লেখো 1 এখানে দেখো যেরকম প্রথমে 1 আছে, এখানে আমি প্রথমে 1 লিখলাম, সাইন চেঞ্জ করছি না, কিন্তু সাইন যা আছে তাই বসাচ্ছি। মাইনাস কসেকে আছে, এখানেও মাইনাস কসেকে লিখলাম, এখানে প্লাস কটে আছে, এখানেও প্লাস কটে লিখলাম, তাহলে এই দুটো পার্ট সেম হয়ে গেল। তো তাহলে এই দুটো পার্ট কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হলে এখানে কি বাচ্চে, আমাদের বাচ্চে হচ্ছে কোসেক এ প্লাস কট এ। এইবার আমাদের একটা কথা বলো, কি আমাদের কোসেকের আমি ফর্মুলা কি বলেছিলাম, প্রথম অঙ্কতে বলেছিলাম 1/sin a, আর কটের ফর্মুলা কি বলেছিলাম, এইগুলো একটু মনে করে নাও, cos a by sin a। আমরা কোসেকের জায়গায় তাহলে কি লিখবো, 1/sin a, আর কটের জায়গায় কি লিখবো, cos a by sin a। এবার দেখো দুজনের এলসিএম কি হচ্ছে, sin a হচ্ছে, তো তাহলে sin a যদি এলসিএম হয় তাহলে উপরে কত পাচ্ছে 1, আর এখানে কত পাচ্ছে cos a। তাহলে আমাদের ফাইনালি দেখো এটা আমাদের RHS এর সাথে মিলে গেল। তাহলে LHS equals to RHS, hence proved। আচ্ছা, ভিডিওটা আমি এতটাই রাখবো। আমরা এর আগে আরেকটা ভিডিও করেছিলাম, সেটার মধ্যে আমি রেশিও এন্ড প্রপোর্শন অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন ওটার মধ্যে ডিসকাস করেছিলাম। এই ভিডিওতে আমরা কি করেছি, ট্রিগনোমেট্রি করেছি, বাট এটা ট্রিগনোমেট্রির প্রথম পার্ট। এরপরে আমরা আরেকটা পার্ট করব ট্রিগনোমেট্রির, যেখানে আমি কিছু ক্রিটিক্যাল অঙ্কগুলো করব। এই যে পার্টটা আছে সেটার মধ্যে তো একটুখানি ইজি অঙ্কগুলো করেছিলাম, এগুলো কিন্তু আসে এই টাইপের অঙ্ক, কিন্তু যেটা আমরা নেক্সট ভিডিওটা করব সেটার মধ্যে আমরা সেই অঙ্কগুলো করব যেগুলো 5 মার্কসের আসে। সো তোমরা ডেফিনেটলি ওই ভিডিওটাকেও দেখে নেবে যখন আসবে, সেটা আমি সম্ভবত কালকেই আপলোড করে দেবো। অ্যান্ড যদি ভিডিওটা পছন্দ এসছে তোমরা ডেফিনেটলি একটুখানি লাইক করবে ভিডিওটাকে, কমেন্ট করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, সো দ্যাট আমি যখনও ভিডিও আপলোড করি তোমরা দেখতে পাও। থ্যাংক ইউ ভেরি মাচ।